তো আজকের ভিডিওটা সম্পূর্ণ একটু আলাদা হবে, এটা তোমাদের ডিমান্ড ছিল বা তোমাদের একটা আশা ছিল আমার কাছে যে দাদা একটা ভালো ব্যায়ামের ভিডিও দেবে। তো আজকে আমরা ব্যাক ওয়ার্কআউট করছি, তো তোমাদের দেখাবো আজকে আমরা পরপর কি কি ব্যাক ওয়ার্কআউট করছি। এখানে আমি আছি, সম্রাট আছে, আমাদের অভিজিৎ দা আছে। অভিজিৎ দাকে দেখাও। অভিজিৎ দা এসছে নবদ্বীপ থেকে, তোমরা জানো রিসেন্ট লাস্ট ইয়ার কম্পিটিশনে 55 কেজিতে সেকেন্ড হয়েছিল। 40+ বয়স, বাচ্চা বাচ্চা ছেলেমেয়েকে হারিয়ে কিন্তু খুব ভালো পারফরমেন্স দিয়েছিল। তো যাই হোক, আজকে আমরা পরপর ব্যাক ওয়ার্কআউট গুলো দেখাবো, শুধু সঙ্গে থাকতে হবে। চলো। ও কি মজা! তো আমাদের জিমে কিন্তু ব্যায়াম মেশিন পত্র বেশি নেই, তারপরও আমাদের ভয়ঙ্কর ভয়ঙ্কর ব্যাক আমরা প্রতি বছর তোমাদের উপহার দিই। এর মধ্যে ব্যাকের সব থেকে অন্যতম ব্যায়াম টি বার রোয়িং। যেহেতু আমাদের মেশিন পত্র নেই, আমরা এটাকে সেট আপ করেছি, মানে জোগাড় করেছি। তো দেখো তোমরা, বলো চলো। গুড। কত হলো? চলো 12, 13, 14, চলো সামনে দেখো। 15, 6, 7, 8, 9, 10। ওকে। দাদা একদম সাজিয়ে নিয়ে বসেছে, মনস্টার শট হবে এবার। কারণ বডিটাও তো মনস্টার। কি বলছিস তুই? এত বড় একটা সাইজকে বাজেটে ফেলছিস না, সেটা তো বাজেট, আমরা বাজেটে ফেল। এত বড় একটা লেগ, এত বড় বাইসেপ ট্রাইসেপ বানিয়েছি। শটটা দাও তাহলে। দিয়ে দিই। তো জোগাড় করা ব্যায়াম, বুঝলি? না, স্টার্ট। হ্যাঁ চল। জয় বজরংবলী। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, light out baby, 10. দাদা ফিলিংসটা যদি একটু বলতে। ফিলিংস পুরো গার মারামারি আফটার 6 রাউন্ড। শোন, এর থেকে সেক্স করা অনেক সহজ, ঠিক আছে? না, আফটার 6 রাউন্ড। তো এটা হচ্ছে আমাদের ব্যাকের দ্বিতীয় ওয়ার্কআউট, বেন্ট ওভার রো। এটা তোমরা বিভিন্ন কায়দায় করতে পারো, বাট আমরা এখানে অ্যাপ্লাই করছি। তোমরা দেখেছো একটা বেঞ্চের উপরে দাঁড়াচ্ছি, পা দুটো ক্লোজ করে রেখেছি, যাতে লোয়ার বডিতে কোনো রকম সাপোর্ট বা প্রেশার আমরা ফেলতে না পারি। এটা পুরোপুরি ব্যালেন্সের উপরে করতে হবে, একদম টোটাল ব্যাক অ্যাক্টিভ হয়ে যাবে। পুরো ছাড়তে হবে হাত, ডাম্বেল সামনে, ওয়েটকে সামনে নিয়ে আসতে পারো, পায়ের কাছে থাকবে না বারবেল, পুরো সামনে ছাড়তে হবে। হ্যাঁ, সামনে দেখাও। ভেরি গুড। এটা 12 থেকে 14 রেপিটেশন হবে। চলো, ভেরি গুড। এখানে তো ডাম্বেল রেডি আছে, এবার ওয়ান আর্ম রোয়িং হবে, সিঙ্গেল হ্যান্ড ডাম্বেল। টি বার রো, বেন্ট ওভার রো, এখানে ওয়ান আর্ম রো। এই তিনটে রো যদি কেউ ফাটিয়ে করতে পারো না, তাহলে আর কিছু লাগবে না। একটা পোজ দে, গেঞ্জির উপর দিয়ে দিলাম। দে, গেঞ্জির উপর দিয়ে দেওয়া আপাতত। ব্যাপারটা বুঝে নিচ্ছি আমরা। বাহ, অসাধারণ। ঠিক আছে, ঠিক আছে, ধন্যবাদ এইভাবে আমাদের সাথে কোলাপ করার জন্য। খুব নাজেহাল অবস্থা। টি বার রো, বেন্ট ওভার রো, এবার আমরা দেখাবো ওয়ান আর্ম রো। এই তিনটে রো যদি তোমরা ফাটিয়ে করতে পারো, পৃথিবীর কোনো এক্সট্রা অর্ডিনারি ওয়ার্কআউট তোমাদের লাগবে না, এক্সট্রা মাসল পাম্প করার জন্য এক্সট্রা ভেরিয়েশন তোমাদের লাগবে না। তো দেখো, আমরা এখন দেখাবো ওয়ান আর্ম রো। আমি একটু অন্য স্টাইলে করি এটা। আমি একটু হালকা পাটা দেখা, হালকা পাটা একটু পুরো এইভাবে মানে সবাই। হ্যাঁ, আমি হালকা একটু পাটা ঘুরিয়ে নেবো, যাতে আমি যখন ছাড়বো ব্যাকটা যেন পুরো এখান থেকে খুলে আসে। চলো এবার দেখা যাক। এই ওয়েটটাও করতে পারেন, অনেক ওয়েট। 1, 2, হচ্ছে 3, 4, 5, 6, 7, ব্যাকটা এক্সট্রা খুলছে। 9, 10, 11, 12। এইভাবেই রাখতে হবে, তাহলে এই ব্যাক আমার মতো হবে। ব্যাকের যদি বলো এখন আমার মতো ব্যাক কি করে বুঝবা, এখনই পোজিং সেশন হবে, ওখানে আমরা দেখাবো, প্রত্যেকেই দেখাবো। তো চলো আগে বাড়তে থাকো, আগে দেখাচ্ছি কি বলা যাবে। দাদা পাটা এখন ব্যান্ড কেন দাদা তোমার? পাটা ব্যান্ড করলে দেখ ব্যাকটা খুলছে কেমন, দেখছিস? হ্যাঁ, কোবরা ব্যাক খুলছে। হ্যাঁ খুলছে, গুড, এক্সট্রা খুলে যাচ্ছে। এই তো, এটাই তো ব্যাপার।
তোমার ব্যায়ামটার ক্যাপাসিটি পায়ের মধ্যে। তো ঠিক আছে, চলো সম্রাট এখন দেখাবে বডি। তো চল, পজ করতে হবে না, চল সম্রাট দেখাবে। সম্রাট দেখতে তো কোবরা ব্যাক বিশাল পাম্প হয়েছে। ওয়াও, অসাধারণ, দুর্দান্ত। দেখতে পাচ্ছ তোমরা কি ভয়ঙ্কর একটা ব্যাক হয়েছে। এবার না এই বডিতে শুকনো ফড়িং এর মতো মডেলগুলো যখন একটু বাজে কমেন্ট করে খুব খারাপ লাগে। ওই রিপ্লে দিতে গিয়ে মাথাটা গরম হয়, তখন একটু বাজে ভাষা দিই। ভাবো তো তুমি, এই যে একটা ব্যাক, এই ব্যাক নিয়ে যদি এখন এমন কেউ কথা বলে যার বাইসেপের সাইজ 8.5 ইঞ্চি। আচ্ছা ঠিক আছে, অভিযোগ করো।